প্রিয় দর্শক, আমি কাশি মুস্কান হাজির হয়েছি আপনাদের মাঝে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আসুন সুস্থ থাকি নিয়ে। আজও আমরা প্রতিদিনের মতো সুস্থ থাকার নিত্য নতুন কৌশল শিখে নেব। চলুন তাহলে শিখে নিই। আপনি যে কোনো শরীরচর্চা করার পূর্বে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নেবেন। তারপরে এক্সারসাইজগুলোর যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ যে এক্সারসাইজের যে পার্টের কাজগুলি হবে পার্টিকুলারলি ওইগুলোর পরে আপনাকে একটু ফোকাস করতে হবে। এভাবে টার্ন করে দেখতে হবে আপনার আনইজি ফিল হচ্ছে কিনা। যদি আনইজি ফিল থেকে 80টি আপনি করতে পারেন, তবে বডি যদি আপনার কমফোর্ট ফিল না করে সেক্ষেত্রে প্রথম সেটে 5টি, দ্বিতীয় সেটে 10টি এবং তৃতীয় সেটে 20টি করতে পারেন। মনে রাখবেন, যখন আপনি এক্সারসাইজের সময় কমিয়ে দিচ্ছেন তখন রেস্টের সময় একটু কমিয়ে দিতে হবে। নিয়মিত যদি সেটে এক্সারসাইজ করেন, শেষের দিকে সেট যদি একটু রিস্ক করেন তাহলে কিন্তু কর্মক্ষমতা আরও বেশি বেড়ে যায়। আসুন জেনে নেই এই ব্যায়ামের উপকারিতা। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের পা। কিসের জন্য? পুরো শরীরটাকে বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে বেড়ার কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই পা। তাই এই পা দুইটাকে শক্তিশালী করতে এই এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি উপর দিকে টার্ন করছেন, অর্থাৎ আউটসাইডে যখন টার্ন করছেন, তখন কিন্তু আপনার ইনার সাইডে যে মাংসপেশিগুলো রয়েছে, কাপ মাসলের এখানে, থাই মাসলের এখানে, এগুলো কিন্তু অনেক বেশি ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ফলে এখানকার মাংসপেশিগুলো অধিক কর্মক্ষম হচ্ছে। রেগুলার যদি আপনি এক্সারসাইজ করতে পারেন তাহলে পায়ের যে ইনজুরিগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে আপনি সহজেই পরিত্রাণ লাভ করতে পারেন। তবে ইনজুরি অবস্থায় কখনো এই ব্যায়াম করবেন না। আসুন সঠিক নিয়মে নিয়মিত শরীরচর্চা করি, শরীরকে সুস্থ রেখে নিজের দৈনন্দিন কাজকর্মগুলো সুন্দরভাবে সম্পন্ন করি। আজকে আমরা লোয়ার বডির এক্সারসাইজ করব, কোয়াডস, হ্যাম অ্যান্ড গ্লুটসের। চলুন দেখি এক্সারসাইজটি কিভাবে করব। প্রথম আমরা কোয়াডসের জন্য এক্সারসাইজটি করব ডাম্বেল দিয়ে। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী 6 কেজির একটি ডাম্বেল সিলেক্ট করেছি। আমার পজিশন থাকবে হাত ক্লোজ, ডাম্বেলটি হাতের মধ্যে আপারে ক্লোজ করব, পা দুটো ক্লোজ রাখবো, স্কোয়াট। বসবো আমরা হাঁটু লেভেলের, উঠবো হচ্ছে হাফ। আমরা হাঁটু যেন স্ট্রেট না হয় সেভাবে দাঁড়াবো। বসার সময় ব্রিদ ইন, ওঠার সময় ব্রিদ আউট। নাক দিয়ে ব্রিদ ইন করবো এবং মুখ দিয়ে ছাড়বো। অবশ্যই আমাদের পা দুটি ক্লোজ থাকতে হবে এবং কোয়াডস মাসলে ফিল করতে হবে। এই স্কোয়াটটি হচ্ছে ন্যারো স্কোয়াট। এই স্কোয়াটের মাধ্যমে আমাদের কোয়াডস মাসলের যে ফ্যাটগুলো আছে সেটা বার্ন হবে এবং পায়ের পেশিটা শক্তিশালী হবে। আমরা এই এক্সারসাইজটি টোটাল 4টি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস দিব 15টি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে 30 থেকে 45 সেকেন্ড। আমাদের পরবর্তী এক্সারসাইজটির নাম হচ্ছে আরডিএল। আরডিএলটি করব আমরা হ্যামস্ট্রিং মাসলের জন্য। এই এক্সারসাইজটির জন্য আমাদের 2টি ডাম্বেল দরকার হবে। আমাদের পজিশন থাকবে পা শোল্ডার পজিশন স্ট্রেট, চেস্ট আপ, হিপ আপ। স্টার্ট। স্লোলি বসবো। খেয়াল করব বসার সময় যেন আমাদের হাঁটুটি ব্যান্ড না হয়। নামতে নামতে যতটুকু ব্যান্ড হয়। বসার সময় ব্রিদ ইন এবং ওঠার সময় ব্রিদ আউট। এক্সারসাইজটি আমি সাইডভাবে দেখিয়ে দিচ্ছি।
এই এক্সারসাইজটি আমরা টোটাল 4টি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে 15টি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে 30 থেকে 45 সেকেন্ড। এই এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিংয়ের মাসল বিল্ড আপ করবে এবং ফ্যাটগুলো বার্ন করবে এবং হ্যামস্ট্রিংয়ের পেশি শক্তিশালী করবে। আমাদের পরবর্তী এক্সারসাইজটি হচ্ছে গ্লুটস মাসেলের জন্য। এক্সারসাইজটির নাম হচ্ছে সুমো স্কোয়াট। এই স্কোয়াটটি আমরা ডাম্বেল দিয়ে করব এবং অবশ্যই এই ডাম্বেলটি আমরা একটু ওভারওয়েটের সিলেক্ট করব। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী একটি ডাম্বেল সিলেক্ট করেছি 10 কেজি। এই এক্সারসাইজটির পজিশন হচ্ছে আমার পা দুটি থাকবে ওয়াইড, অ্যাঙ্কেলটা ঘুরিয়ে দিব সাইডে, চেস্ট আপ থাকবে, গ্লুটসটা পিছনের দিকে আপ থাকবে এবং ডাম্বেলটি আমরা এভাবে ধরার চেষ্টা করব। স্টার্ট। বসার সময় ব্রিদ ইন নাক দিয়ে এবং ওঠার সময় ব্রিদ আউট মুখ দিয়ে। খেয়াল রাখতে হবে যখন আমরা বসতেছি তখন যেন আমাদের গ্লুটস মাসলটি আগে নামে এবং অবশ্যই দাঁড়ানোর সময় হাঁটুতে ঝাঁকি দেওয়া যাবে না। এক্সারসাইজটি আমি সাইড হয়ে দেখিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজটি আমরা টোটাল 4টি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে 20টি করে এবং প্রতিটি সেটের মাঝখানে রেস্ট টাইম থাকবে 60 সেকেন্ড করে। এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে গ্লুটসের মাসলগুলো আছে সেগুলোর ফ্যাট বার্ন করতে হেল্প করবে এবং মাসলকে আরও বেশি শক্তিশালী করতে হেল্প করবে, পাশাপাশি আমাদের বডির স্ট্রেংথ বিল্ড আপ করতে সাহায্য করবে। আজকে আমরা দেখব পার্শ্ব জানসীর আসন। এই আসনটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সাথে ফিমেল হেলথের জন্য খুবই উপকারী একটা আসন। সেটা কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। জানসীর আসন করার আগে যে ওয়ার্ম আপগুলো করে নিতে হয় সেগুলো এখন আগে দেখে নেব। আগে বাম পাটাকে ছড়িয়ে দিই। আমরা বাম পা ডান পা দুইটা পাই করতে পারি, যে কোনো একটা আগে। তো বাম পাটাকে পাশে সাইড করে দিলাম। এরপর ডান হাতটাকে উপরে তুলে দেব। তুলে দিয়ে বেশ কয়েকবার আমরা যাওয়ার চেষ্টা করব। হুট করে চলে যাব না, কারণ হুট করে চলে গেলে দেখা যেতে পারে আমাদের কোমরে টান লাগতে পারে, বিভিন্ন অসুবিধা হতে পারে। তাই আমরা চেষ্টা করব খুব আস্তে আস্তে বেশ কয়েকবার একটু ওয়ার্ম আপ করে নেওয়ার জন্য। যখন আমরা বেশ কয়েকবার ওয়ার্ম আপ করে নেব, তারপরে খুব ইজিলি আমরা সুন্দর করে চলে যেতে পারবো এবং গিয়ে আস্তে আস্তে পাটাকে ধরবো এবং মাথাটাকে বের করার চেষ্টা করব। যা যতটুকু হয় চেষ্টা করবো সে ততটুকুই করার জন্য। আবার খুব আস্তে করে ফিরে আসব। ফিরে এসে আরেকবার যাব অপোজিট পাশে। বাম পাটাকে ফিরে এনে আবার সুন্দর করে অপোজিট পাশে চলে যাব। যেভাবে বাম পাশে গিয়েছিলাম ঠিক সেভাবে আমরা ডান পাশে যাব। এবার ডান পাশেও ঠিক একই কাজটা করে নেব। আমরা বারবার যাব, হুট করে চলে যাব না। এই যাব, আসবো এবং মাথায় রাখবো, নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে যাব। এই নিঃশ্বাস নিলাম, ইনহেল করলাম, এই ছাড়বো, আবার নেব, আবার ছাড়বো, এই নিয়ে আর একবার ছাড়তে ছাড়তে বেশ কয়েকবার যাওয়ার পর আস্তে করে নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পাটাকে ধরে ফেলবো আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে বের করার চেষ্টা করব। এখানে আমরা 20 সেকেন্ড হোল্ড করতে পারি, বা যারা আমরা অনেক দিন যাবত অভ্যাস করছি তারা একটু বেশি সময় থাকতে পারি, আর যারা আমরা খুবই নতুন তারা খুব অল্প সময় থাকবো। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে খুব আস্তে করে ফিরে আসব। এইবার আমরা যে আসনটাতে গিয়েছিলাম জানসীর আসন, এইবার আমরা সম্পূর্ণ সেই আসনটাতে যাচ্ছি। আমরা অর্ধ পদ্মাসন বা পদ্মাসনে বসে শুরু করতে পারি। তারপর হচ্ছে আমরা বাম পাটাকে আস্তে করে খুলে দেব পাশে, যতটা পারি পাশের দিকে যাব খুলে। এরপর আমার অপোজিট হাত বা ডান হাতটাকে আস্তে করে ডান দিকে তুলে দেব, আস্তে করে ঘুরিয়ে দেব
এবং খুব আস্তে আস্তে ওপর দিকে তুলে দেব এবং ম্যাক্সিমাম টান টান করবো। এখানে একবার নিঃশ্বাসটা আমরা নেব, তারপরে আস্তে করে ছাড়তে ছাড়তে অপোজিট দিকে বাম দিকে আমরা চলে যাব। বাম দিকে গিয়ে যতটা পারি যাওয়ার চেষ্টা করবো ম্যাক্সিমাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকতেও পারি, আবার যারা আমরা নতুন তারা গিয়ে আবার খুব আস্তে করে ফিরে আসতে পারি। আবার একবার নিঃশ্বাস নেব, খুব ছাড়তে ছাড়তে খুব আস্তে করে ফিরে আসব। হাতটাকে আবার সোজা করার চেষ্টা করব, টান টান করার চেষ্টা করব। স্লোলি হাতটা চলে আসবে, আবার ঘুরে যাবে, খুব আস্তে করে ফিরে আসব। আবার আস্তে করে পাটাকেও ফিরে আনবো। এরপর আমরা অপোজিট সাইডে যাব। বাম পাটাকে রেখে ডান পাটাকে আমরা পাশে ছড়িয়ে দেব যতটা পারি ম্যাক্সিমাম গিয়ে। আবার অপোজিট হাতটা, বাম হাতটাকে খুব আস্তে উঠবে, বাম হাত উঠে একদম সোজা উপর দিকে উঠে যাবে। ম্যাক্সিমাম টান টান করবো, টান টান করে আমরা অপোজিট দিকে বেন্ড হয়ে যাব। নিশ্চয় ছাড়তে ছাড়তে যাব অবশ্যই। গিয়ে আমরা কিছুক্ষণ থাকতেও পারি, যারা আমরা নতুন করছি গিয়ে খুব আস্তে করে ফিরে আসতে পারি। আবার নিঃশ্বাসটা নেব, খুব আস্তে আস্তে ফিরে আসব। চেষ্টা করব প্রত্যেকটা আসনই খুব আস্তে আস্তে করার জন্য এবং ফিরে আসব খুব আস্তে আস্তে। এবার পাটাকেও আমরা নিয়ে আসব। এতক্ষণ আমরা যে আসনটা দেখলাম, এই আসনটা আমাদের ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব উপকারী। আমরা যাদের ডায়াবেটিস আছে তারা আমরা প্রতিদিন এই আসনটা করতে পারি। এবং যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য খুব ভালো কাজ করে এই জানুশির আসন। এবং যারা হচ্ছে হজমের সমস্যা, আজকাল আমাদের কিছু খেলেই হজমের সমস্যা হচ্ছে, তো এই আসনটা হজমের জন্য খুব উপকারী। তো যাদের আমাদের হজমের সমস্যা তারাও এই আসনটা আমরা করতে পারি। ছোট বড় সবাই আমরা এই আসনটা করতে পারি। সকালে ঘুম থেকে উঠে আসনটা করা খুবই ভালো। প্রতি পাশেই গিয়ে আমরা 20 সেকেন্ড পরে থাকতে পারি, এর বেশিও থাকতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা খুবই নতুন তারা খুব অল্প সময় থাকাই ভালো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।